আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইদলিস মামার দোকানে বাইক ঠিক করার জন্য। বাইক দেখলাম, এসে দেখলাম যে বাইকটা পার্কিং করে রাখলাম। দেখলাম যে ও আরেকটা ছেলে কাজ করছে। ও বলতেছে যে, "কি ভাইয়া কি কাজ করাবো?" সো দেখলাম যে ওরা কাজ করতেছে। কাজ করার মধ্যে বলতেছে, "ভাইয়া আপনারটা পারবো না, একটু পর লেট হবে।" তো বললাম যে, "ঠিক আছে, ঘুরে ফিরে কী করবো? আর আরেকটা বাইক ঠিক করতেছে যেহেতু, আপাতত ঠিক করুক, আমারটা আমি করে নিবো আর কি।" তাড়াহুড়ার কাজ কোনোটাই ভালো না। তো যে হাসি দেয়, মানে একটা সেরকম হাসি। হাসি দিয়ে দেখলাম যে এত দাঁত বের করে সবগুলো হাসি দিচ্ছে। খুব ভালো লাগতেছে ওর হাসিগুলো। কিন্তু কাজগুলো করে একের খুব ভালোভাবে করে। কারণ অন্য ৫ টা গ্যারেজে কাজ করে না ঠিকমতো। কিন্তু ও কাজ করে নিজের মন দিয়ে। খুব ভালোই লাগে। আপনারা আসবেন তারাগেট ইদলিস মামার দোকানে। তো বাইকের সবই আসে এখানে আশেপাশে তারাগেট এর একটু পাশে দোকান এটা। তো আসবেন সবাই, কারণ খুব ভালো ঠিক করে এখানে। আর ওয়ারিংয়ের কাজের সম্পর্কে কী বলবো আমি, সে অসাম কাজ করে। ইদলিস মামা একে এক নামে চিনে, যে ওয়ারিং মিস্ত্রি। তো চলে আসলাম যে দেখি আমার বাইকটা কী সমস্যা দিচ্ছে, তাই আমি চলে আসলাম দেখানোর জন্য। তো বলতেছে, "ভাইয়া আপনার বাইকটা অনেক সমস্যা হয়েছে, তো আপনারটা লেট হবে একটু। তো আমি হাতের কাজটা না শেষ করে আমি কিচ্ছুই করতে পারবো না। কিন্তু আপনারটা কাজ করতে হবে আস্তে ধীরে। তাড়াহুড়ো কাজ করলে আমি পারবো না। এত তাড়াতাড়ি কাজ করলে এটা আবার সমস্যা দেখা দিতে পারে।" তো চলে আসলাম। তো এটা ঠিক করতে বেশি হলে ২-১০ মিনিট লাগবে। টাইমিং চেইনটা অ্যাডজাস্ট করবে। তো আমারটা কি ঘ্যার ঘ্যারে আওয়াজ দেয় ইঞ্জিনে, ওইটা দেখবে। আর না হলে টাইমিং চেইনটা একটুখানি অ্যাডজাস্ট করে দিবে। তো চলে আসলাম টাইমিং চেইন অ্যাডজাস্ট করার জন্য। এসে দেখলাম যে বলে যে, "ভাইয়া চা খান?" ওরে কি হাসি ওনার! ওরে হাসি দেখে মনে হয় যে ওর মনটা বড়, কিন্তু ভিডিও করতে দিচ্ছে না ও। এত হাসি। বলে কি, "না ভাইয়া ভিডিও করিয়েন না, ভিডিও করাটা আমার তো পছন্দ না।" কিন্তু তারপরেও ভিডিও করলাম। ও মুখের মধ্যে লাইট ধরে রাখছে, আমার ক্যামেরার ফ্ল্যাশ লাইট। তারপরে বলে যে, "না ভাইয়া করিয়েন না ভাইয়া, এগুলো আমার থেকে পছন্দ না।" তারপরে আমি একটু জোর করে করলাম আর কি। তো ছোট ভাই একটা আছে, ভেঙাচ্ছে, খুব ভালো লাগে ভেঙালে। এই ভেঙানোর মতোই ছোট ভাইরা, কারণ কাজ শিখতেছে ওরা। কারণ প্রজন্মের ওরা যেকোনো কাজই শিখতে পারবে ইনশাল্লাহ। তো ওরা কাজ শিখতেছে, যে সামনে তো ওরা ভবিষ্যৎ, কারণ ওরা কাজ করে খাবে। বাইকের একটা ভালো একটা বাইকে কাজ করতে পারলে ওরা কোনো কিছু করে খেতে পারবে। এই যে টাইমিং চেইন অ্যাডজাস্ট করতেছে, দেখাচ্ছে আমাকে। তো দেখতে দেখতে আমিও বললাম যে, দেখি ঠিক আছে, করতেছে, খুব ভালোই লাগতেছে আমারও। যে আমি একটু শিখতে পারলাম আর কি টাইমিং চেইনটা কীভাবে লাগে। ছোটো ভাই একটা আছে যে বাইকের উপরে মাথা দিয়ে দাঁড়ায় আছে। সো কীভাবে ঠিক করে আপনারা দেখেন। খুব সুন্দরভাবে ঠিক করে, আস্তে ধীরে কাজ ওখানে, খুব মায়াবী কাজ করে। মনে হয় যে তার নিজের হাতের কাজ। আমার থেকেও ভালো লাগতেছে এই কাজগুলো দেখে। আমি একটু শিখলাম কী করে করা লাগে দেখি, যে ভবিষ্যতে যে রাস্তাঘাটে যে যদি কোনোখানে বাজিয়া যাই, যেন আমি নিজে কাজটা করতে পারি। আমি একটু ওয়ারিংয়ের কাজটা শিখলাম ওনার থেকে। ও হাসতেছে, বলে, "না না ভাইয়া, শিখাবো না।" কিন্তু তারপর বলবে, "ভাই আসেন, শিখান।" আমিও বললাম যে, "ঠিক আছে, আসো, দেখি কী করে দর্শক ভাইয়েরাদেরকে দেখাই।" খুব সুন্দর একটা শেখানোর কাজ। তো শিখতে শিখতে দেখি কী শেখানো যায়। আবার হোটেল হলো, "ভাইয়া শিখাই দেন।" পাশের একটা ভাই আছে, ওইটা বললো, "তো শিখাই দেন ভাইয়া।" তো আমরা শিখলে কি আর লস আছে ওনার? শিখে দিলে তো কোনো রাস্তায় ঘাটে যদি বাজিয়ে যায় নিচে